সো সবাইকে নমস্কার এবং আদাব। প্রথমে আমি আমার পরিচয়টা দেই। আমি হচ্ছে গিয়ে সজীব দাস পার্থ এবং আমি হচ্ছে গিয়ে সেকেন্ড টাইমার, একজন সেকেন্ড টাইমার এবং এটা বলতে অনেকেই হচ্ছে গিয়ে দ্বিধা করে। ইভেন হচ্ছে গিয়ে আমিও এটা বলতে হলে একসময় দ্বিধা করতাম যে আমি হচ্ছে গিয়ে বা আমি সেকেন্ড টাইমার শুনলেই হচ্ছে গিয়ে কেমন একটা কেমন আলাদা একটা চোখে দেখতাম আরকি। মানে ভালো চোখে কেউই সেকেন্ড টাইমারদের দেখে না। যে সবাই মনে করে সেকেন্ড টাইমার ব্যর্থ। সো আমি পরিচয়টা শেষ করি। পরিচয়টা আমি হচ্ছে গিয়ে সজীব দাস পার্থ এবং আমি হচ্ছে গিয়ে ফার্স্ট টাইমে হচ্ছে গিয়ে এগ্রিকালচারে চান্স পাই। কিন্তু হচ্ছে গিয়ে আমার মেডিকেলে পড়ার একটা হচ্ছে গিয়ে তীব্র আকাঙ্ক্ষা ছিল এবং সেই আকাঙ্ক্ষা থেকে হচ্ছে গিয়ে আমি সেকেন্ড টাইম মেডিকেল দেই এবং হচ্ছে গিয়ে সৃষ্টিকর্তার অশেষ কৃপায় হচ্ছে গিয়ে আমার সেকেন্ড টাইম মেডিকেলে চান্স হয় পাবনা মেডিকেল কলেজ। সো সবাই আমার জন্য হচ্ছে গিয়ে আশীর্বাদ এবং দোয়া করবেন ফার্স্ট অফ অল। অ্যান্ড দেন হল গিয়ে সেকেন্ড অফ অল আমি হচ্ছে গিয়ে কীভাবে প্রিপারেশন নিছিলাম বা আমার কী ল্যাকিংস ছিল ফার্স্ট টাইমের ক্ষেত্রে সেগুলা আলোচনা করার ক্ষেত্রেই মূলত এই ভিডিওটা তৈরি করা। সো অবশ্যই ১ম এই আমি হচ্ছে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয় ভিডিওতে যেহেতু এর আগে কোনো ভিডিও করার অভ্যস্ত নই আমি। সো অবশ্যই আপনারা হচ্ছে গিয়ে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সো ভিডিওটা শুরু করি। সো ফার্স্ট টাইমে কি হয়েছিল? আমি হচ্ছে গিয়ে এইচএসসিতে কোনো হলে গিয়ে মানে কোনো ক্লাস করি নাই। মানে প্রি মেডিকেলের তেমন কোনো ক্লাস করি নাই আসলে। মানে আমার এইচএসসি সিলেবাসটা ভালো করে কাভার ছিল না। মানে বায়োলজি তা সে হোক বায়োলজির ক্ষেত্রে, ফিজিক্সের ক্ষেত্রে সবকিছুর ক্ষেত্রে। হচ্ছে কি কোনোরকম হচ্ছে গিয়ে এইচএসসিতে আরকি পরীক্ষা দেই, এ প্লাসটা কোনোমতে আসে। তারপর হচ্ছে গিয়ে অ্যাডমিশন টাইমে হচ্ছে গিয়ে আমি আসলে হচ্ছে সিলেটের বাসিন্দা। তো সিলেট থেকে হচ্ছে গিয়ে ঢাকা যাই। তো ঢাকাতে গিয়ে হচ্ছে গিয়ে ওইখানে সেটেল হইতে মানে মানে ওইখানের সাথে মানিয়ে নিতে হচ্ছে গিয়ে আমার অনেক সময় যায়। এবং যদিও আমরা ৫ মাস পেয়েছিলাম কিন্তু হচ্ছে গিয়ে অসুস্থতা সব মিলিয়ে আরকি। সো অনেক একটা বাজে অবস্থা হয়। তো ১ম পরামর্শ থাকবে আমার ছোট ভাইদের ক্ষেত্রে যে তুমি হচ্ছে গিয়ে অ্যাডমিশন টাইমটা হচ্ছে গিয়ে খুবই একটা ছোট্ট একটা সময়। সো এই সময়ের মধ্যে হচ্ছে গিয়ে তোমার বেশি দূরে যাওয়া উচিত হবে না। মানে হচ্ছে গিয়ে তুমি এখন ধরো আমি হচ্ছে গিয়ে সিলেট। এখন সিলেট থেকে আমি ভাবতেছি দেন ঢাকার যারা আছে ওরা হয়তোবা আমার থেকে অনেক বেশি সুবিধা পাচ্ছে এবং আমি সেই উদ্দেশ্যে হলো গিয়ে ঢাকা রওনা দিলাম। কিন্তু দেখতে পেলাম যে না ঢাকার ওরা সেম সুবিধাই পাচ্ছে আমার মতোই সুবিধা। আমি যে সুবিধা পাইতেছি সিলেটে সেই সুবিধাই পাইতেছে। কিন্তু হচ্ছে গিয়ে যে এক্সট্রা বার্ডেন আমার উপরে চলে আসে যে না আমি অনেক অসুস্থ রোগে আক্রান্ত হই সেগুলা হচ্ছে গিয়ে আমার অ্যাডমিশনে হচ্ছে গিয়ে অনেক ক্ষতি করে হচ্ছে। আচ্ছা যাই হোক ওইটা বলব না আমি যে ওইটার জন্য আমি চান্স পাই নাই। অবশ্যই আমার অনেক ল্যাকিংস ছিল মানে অনেক বলতে অনেক ল্যাকিংস ছিল। ফার্স্ট অফ অল আমি হচ্ছে গিয়ে অন্যান্য ছাত্রদের মতো প্রি মেডিকেল করি নাই। মানে হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে শর্ট সিলেবাসের অধ্যায়গুলো ফার্স্ট টাইমে হলো গিয়ে আগে থেকে ক্লিয়ার ছিল না। যার দরুন কি হইছে ওই ফার্স্ট যেহেতু ক্লিয়ার ছিল না বা একদম দেখি নাই বলতে গেলে আরকি। সো যখন দেখতে যাই আরকি যখন ফার্স্ট টাইম মেডিকেলে সময় পরীক্ষা দেই তখন হচ্ছে গিয়ে যখন দেখতে যাই তখন সবগুলা অধ্যায় হচ্ছে আমার কাছে হচ্ছে গিয়ে নতুন লাগে। সো কি হচ্ছে সবগুলা অধ্যায় হচ্ছে গিয়ে আমার কাছে নতুন লাগে এবং হচ্ছে গিয়ে যেহেতু ফার্স্ট টাইম দেখতেছি আরকি। তো মানে সবগুলো অধ্যায় নতুন লাগে প্লাস হলো গিয়ে অনেক সমস্যাও ফেস করতেছিলাম মানে পারতেছিলাম না আরকি। তো কোনমতে হচ্ছে গিয়ে সবগুলা অধ্যায় কাভার করি এবং হচ্ছে গিয়ে মোটামুটি হচ্ছে আমাদের হচ্ছে গিয়ে আমাদের যেহেতু মানে নির্বাচন ছিল সে সময় ২০২৪ সালের দিকে শুরুতে আরকি জানুয়ারি মাসে। তো নির্বাচনের জন্য ধরুন হচ্ছে গিয়ে মোটামুটি প্রিপারেশন ছিল আমার। তারপর হচ্ছে গিয়ে ডিসেম্বরের দিকে হচ্ছে গিয়ে ডিসেম্বরের পর হচ্ছে জানুয়ারি মাস থেকে হলো গিয়ে কোচিং বন্ধ হয়ে যায়। তো তখন থেকে হলো গিয়ে আরো বেশি ডিপ্রেসড হয়ে যাই। তখন থেকে আর পড়াই হয় না। সো আমার ফার্স্ট গোল ছিল হচ্ছে গিয়ে ফার্স্ট টাইমে মিস করার জন্য। ফার্স্ট গোল ছিল হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে অ্যা ঢাকা থেকে সিলেট থেকে হচ্ছে গিয়ে বেশি বাড়তি সুবিধা পাওয়ার জন্য ঢাকাতে গেছিলাম। এটা হচ্ছে আমার ফার্স্ট ভুল। সেকেন্ড ভুল হচ্ছে গিয়ে আমি কোন ধরনের হচ্ছে গিয়ে প্রি মেডিকেল বা আগে থেকে হচ্ছে গিয়ে যেহেতু শর্ট সিলেবাসে হচ্ছে আমাদের ইদানিং পরীক্ষাগুলো অ্যা মানে এইচএসসি পরীক্ষাগুলো। তো আমি শর্ট সিলেবাস বেসডই পড়ছিলাম। মানে অ্যাডমিশন টাইমের আগে আরকি আমি হচ্ছে গিয়ে তেমন এক্সট্রা সিলেবাসের উপর গুরুত্ব দেই নাই। যার দরুন হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে আমার সেকেন্ড ভুল আমার মতে আরকি আমার ভাষ্য মতে। এবং হচ্ছে গিয়ে থার্ড ভুল হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে কোচিংয়ে হচ্ছে গিয়ে শুরুতে মানে যেখানে ভর্তি ছিলাম এক জায়গায় ভর্তি ছিলাম আরকি। সো মেসে ভর্তি ছিলাম ফার্স্ট টাইমে। সো হচ্ছে গিয়ে ওইখানে হচ্ছে গিয়ে সবগুলা ক্লাস আমি আসলে করি নাই আসলে। মানে অনেকগুলা পরীক্ষা মিস দিছি, ক্লাস মিস দিছি। মানে নিজেরে ভাই অনেক চালাক ভাবতাম যে ভাবতাম কোচিংয়ে গিয়ে কি হবে? এগুলা তো নিজেই সলভ করতে পারবো। এগুলা তো বরং স্যারদের থেকে আমি বরং যদি অনলাইনে ক্লাস করি। অনলাইনে ঠিক আছে অনেক ক্লাস করেছি আমি ওগুলা অনেক ইফেক্টিভ ছিল। বাট হলো গিয়ে অনলাইনে ক্লাস করতে গিয়ে কি দেখা যায় মানে অনেক সময় লাগে আরকি। তবুও অনলাইনে ক্লাস ভালোই হইছে। করছিলাম। তারপর হচ্ছে গিয়ে তো এইভাবে হচ্ছে গিয়ে শেষ করি এবং এটা হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে কয় নাম্বার ভুল বললাম? সো এটা হচ্ছে গিয়ে আমার আচ্ছা যাই হোক, এটা ভুল বললাম আরকি। আরেকটা ভুল হচ্ছে গিয়ে ওই তো ১ম ভুল হচ্ছে গিয়ে যে আমি ঢাকায় গেছিলাম। মানে হচ্ছে গিয়ে
ঢাকায় গেছিলাম। তারপর সেকেন্ড ভুল হচ্ছে কি কোনো প্রি মেডিকেল কোর্স করি নাই। প্রি মেডিকেলের কিছু পড়িনি। তারপর হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে একটু বেশি চালাক ছিলাম। যার দরুন হচ্ছে গিয়ে আমি কোনো মানে কোচিং সেন্টারে অনেক পরীক্ষা, অনেকগুলা হচ্ছে গিয়ে টেস্ট মিস করছি এবং হচ্ছে গিয়ে ছোট ভাইদের উদ্দেশ্যে এটাই বার্তা থাকবে যে তোমরা হচ্ছে গিয়ে এগুলা মিস করবে না। মানে কোচিংয়ে ভর্তি হইছো ভালো কথা, ১ টা বা ২ টা কোচিংয়ে ভর্তি হইছো, পরীক্ষাগুলো অন্তত দাও এবং ক্লাসগুলো সুন্দর মতো করো। এই না যে এমন না যে তুমি ওদের থেকে বেশি জানো এবং ওদের থেকে হয়তোবা ১-২ টা ক্লাস তোমার মনের মতো নাও হতে পারে বা তুমি হচ্ছে গিয়ে ল্যাকিংস থাকার কারণে হচ্ছে গিয়ে যে ক্লাসটা তুমি হচ্ছে গিয়ে নিজের সাথে মানিয়ে নিতে নাও পারতে পারো। কিন্তু হচ্ছে গিয়ে তবুও তোমার ক্লাসগুলো জয়েন করা উচিত। তাহলে বুঝতে পারবে কোন অধ্যায়গুলো তোমার বেশি ল্যাকিংস আছে। সো সেগুলো হচ্ছে তুমি বুঝতে পারবা। সো এটা হচ্ছে গিয়ে কথা এবং হচ্ছে গিয়ে সো এভাবে হচ্ছে গিয়ে আমার ফার্স্ট টাইম এডমিশন জার্নি মোটামুটি শেষ হয় এবং শেষের দিকে যেহেতু কোচিংটা বন্ধ হয়ে যায়, তো একদমই হচ্ছে গিয়ে তখন পরীক্ষা-টরীক্ষা সব অনলাইনে হয় এবং অনলাইনের পরীক্ষা তো বুঝতেছোই মানে এত এফেক্টিভ ছিল না আরকি। একরকম দাগিয়ে দিতাম আরকি মানে আন্দাজে অনেকগুলো দাগিয়ে দিতাম। যার দরুন হচ্ছে গিয়ে মার্ক মোটামুটি ১৭০-৭৫ এর মধ্যে আসতো এবং ওটা দিয়ে আমি অনেক কনফিডেন্টও ছিলাম বরং যেন ওইটাতেই বা আসলে হয়ে যাবে। কিন্তু তারপর যখন পরীক্ষাতে অ্যাটেন্ড করি বাস্তবতা হচ্ছে গিয়ে সম্পূর্ণ ভিন্ন দিক। বুঝছো? তো হচ্ছে গিয়ে যখন ফার্স্ট টাইমে পরীক্ষাতে অ্যাটেন্ড করি তখন মার্ক হচ্ছে গিয়ে পরীক্ষার প্রশ্ন মোটামুটি মানে ভালোই স্ট্যান্ডার্ড আসছিল আরকি। সত্য টাইপের অনেকগুলো প্রশ্ন আসছিল। বিশেষ করে হচ্ছে গিয়ে বুটানিতে যা সত্য টাইপের প্রশ্ন দিছিল ওইগুলার জন্যই মূলত আসলে ওইগুলোর জন্য প্লাস হলো গিয়ে সার্বিক দিকটা মিলিয়ে হচ্ছে কিছু চান্স হয় নাই আসলে। তো বুটানিতে হচ্ছে গিয়ে মনে হয় ওটা বললে হয়তোবা তোমরা বলবা এ কিভাবে চান্স পেল সেকেন্ড টাইম দিয়ে। ওটা হচ্ছে গিয়ে বুটানির মধ্যে হচ্ছে গিয়ে ১৭ এর মধ্যে মনে হয় মানে যেগুলাই হচ্ছে গেস করে দাগাইছি আমার ওই মানে ৪ টা অপশনের মধ্যে সবগুলো অ্যান্সার লাগে কেন জানি না। ওই ৭০ প্রশ্নের মধ্যে। তো যেগুলো দাগাইছি তার মধ্যে হচ্ছে ৪ টা হইছে মানে দাগাইছি সবগুলা, ভুল হইছে সবগুলা। বুঝছো? ৮ টা হইছে আর মনে হয় ১৩ টা ভুল হইছিল। আর আমার মার্ক ছিল হলো গিয়ে বুটানিতে 0.75 এবং জুওলজিতে হচ্ছে কি ছিল এরকমই মানে ছিল আরকি ১০ এর ১২ এর মধ্যে ১২ টা ছিল তো ১৩ টা ছিল ১৩ টার মধ্যে হচ্ছে কি মানে ১১ টা হইছিল। আচ্ছা যাই হোক। তো ফার্স্ট টাইমে মার্ক ছিল হলো গিয়ে ৫৭ এবং হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে পজিশন অর্জন করি হচ্ছে গিয়ে ৫৭ মার্ক ছিল এবং পজিশন হচ্ছে গিয়ে ১৫,০০০ এর উপরে ছিল পজিশন। তো ফার্স্ট টাইমের পরে তো আমি ফার্স্ট টাইম কিন্তু ফার্স্ট টাইম পরে তো আমি খুব হতাশ হয়ে যাই। মানে মেডিকেল পরীক্ষার আগে আমার ধারণা ছিল বা চিন্তাভাবনা ছিল এরকম আরকি যে আমি যদি ফার্স্ট টাইম কোনো কারণে চান্স মিসও করি, তবুও আমি হচ্ছে গিয়ে ভেঙে পড়ব না। মানে হচ্ছে আমি ডেন্টালের জন্য প্রিপারেশন নিবো বা আমার বন্ধুদেরকে আমি বলছিলাম যে, "ভেঙে পড়িস না, সমস্যা নাই। ফার্স্ট টাইম মিস হইছে, মেডিকেল মিস হইছে, ডেন্টালের জন্য আরো ভালো করে পড়বো, ডেন্টালে টপ র‍্যাংকিং করব।" সো যখন কিন্তু বাস্তবতা তো পুরোপুরি হচ্ছে কি ভিন্ন মঞ্চ। কি হয়েছিল মানে ফার্স্ট টাইমে যখন ব্যর্থ হইছিলাম, তখন আমার মন মানসিকতা এতই ভেঙে পড়ছিল যে আমি হচ্ছে গিয়ে আর ডেন্টালের জন্য ভালো করে পড়তে পারি নাই। ডেন্টালকে হচ্ছে গিয়ে কোনো ভার্সিটির জন্য হচ্ছে গিয়ে ভালো করে পড়তে পারি নাই। যেমন একা, একা আমি পরীক্ষা দিতে থাকি। তারপর হচ্ছে গিয়ে প্রথমে তো হলো গিয়ে মেডিকেল দেই, মেট এক্সাম দেই। তারপর হচ্ছে গিয়ে জাহাঙ্গীরনগর দিই যেটাতে হচ্ছে গিয়ে ভালো হয় নাই। মানে মোটামুটি হইছে পজিশন আসছে হলো গিয়ে 900 প্লাস আসছিল পজিশন মনে হয় এরকম আসছিল। মার্ক আসছিল ৭২। তারপর হচ্ছে গিয়ে রাজশাহীতে পরীক্ষা দিই সেটাতেও হলো গিয়ে চান্স পেলাম না। পেলাম হলো গিয়ে ১৭০০ প্লাস চান্স হলো গিয়ে ১৭০০ প্লাস মানে আমাদের বি-শিফটে মনে হয় পরীক্ষা হয়েছিল। তো এটাতে হলো গিয়ে ১৭০০ প্লাস মানে বুঝতেছো মানে ৪ টা শিফট হয় আরকি রাজশাহীতে। তো ৪ টা শিফটের মধ্যে একটা শিফটে হচ্ছে গিয়ে ১৬০০ প্লাস র‍্যাংকিং। যেহেতু প্রশ্নগুলো হচ্ছে গিয়ে মেডিকেল স্ট্যান্ডার্ড না আসলে রাজশাহীর, তাই জন্য আরো অনেকটা ভুল হইছে। তারপর হচ্ছে গিয়ে আমি তো অনেক গ্যাপ পড়ে যায়। তারপর হচ্ছে গিয়ে আর পরীক্ষা দেই না আরকি। তারপর হচ্ছে গিয়ে গুচ্ছ পরীক্ষা দেই। এবং গুচ্ছ পরীক্ষার আগে মনে হয় প্রায় ২ মাস আমরা গ্যাপ পাই। আমরা সবাই গ্যাপ পাই এবং যার দরুন আমি হচ্ছে গিয়ে গুচ্ছ পরীক্ষা তেমন হচ্ছে গিয়ে পড়ি নাই আসলে। মানে কেমন একটা মন ভেঙে গেছিল তারপর পড়ি নাই। তারপর হচ্ছে গিয়ে গুচ্ছে গিয়ে জীবনের হচ্ছে গিয়ে চরম পরিণতি দেখি। মানে হচ্ছে গুচ্ছে পজিশন আসে আমার ২৯,০০০ প্লাস। তো তখন তো হচ্ছে গিয়ে পুরোই ভেঙে পড়ি। মানে তখন হচ্ছে গিয়ে অনেক কান্নাকাটিও করি এবং মানসিকভাবে হচ্ছে গিয়ে পুরোই ব্যতিব্যস্ত হয়ে পড়ি। মানে পুরো ব্যতিব্যস্ত। তারপর হচ্ছে গিয়ে অ্যা ও সো ওইটা বলা হয় নাই যে ডেন্টালের পরও আসলে আমি বাড়িতে চলে আসলাম। মানে হলো ঢাকা থেকে আরকি ফেব্রুয়ারি মাসে হলো গিয়ে ৯ তারিখ মেবি পরীক্ষা ছিল। হ্যাঁ, ৯ তারিখ পরীক্ষা হয়েছিল। তারপর হচ্ছে গিয়ে বাড়িতে চলে আসি এবং বাড়িতে আমি হচ্ছে গিয়ে সবসময় আরকি বাইরে থেকে পড়াশোনা করি। মানে মেস লাইফে থেকে পড়াশোনা করছি। তো বাড়িতে এসে তো বুঝতেই পারতেছো মায়ের আদরে আসলে পড়াশোনা হয় না, বাবার আদরে আসলে পড়াশোনা হয় না বাড়িতে। সো বাড়িতে তেমন পড়াশোনা করি নাই এবং সরি আমি ভিডিওটা অনেক লম্বা করে ফেলতেছি। সো বাড়িতে তেমন পড়াশোনা হয় নাই আরকি আমার। সো যার দরুন হচ্ছে গিয়ে গুচ্ছতে অনেক পজিশন পিছনে তারপর হচ্ছে গিয়ে আমি অনেক কান্নাকাটি করি এর জন্য। আচ্ছা যাই হোক ওটা কান্নাকাটি করি তারপর হচ্ছে ওইটা আমার মূলত টার্নিং পয়েন্ট ছিল। তারপর হচ্ছে গিয়ে আমি সিদ্ধান্ত নেই এবং গুচ্ছ হয়েছিল এপ্রিলের ২৭ তারিখ। তারপর হলো গিয়ে আমি সিদ্ধান্ত নেই যে না এখন ঘুরে দাঁড়াতে হবে। যাই হোক আমাকে একবার একটা কামব্যাক দিতে হবে। তারপর হচ্ছে গিয়ে আমি মে মাসে হচ্ছে গিয়ে সিলেটে একটা হচ্ছে গিয়ে ম্যাচে উঠি। সো ওইখান থেকে হলো গিয়ে আবার প্রিপারেশন শুরু করি। প্রিপারেশন মনে হয় আমাদের হলো গিয়ে জুলাইয়ের ২০ তারিখ হলো গিয়ে এগ্রি পরীক্ষা হওয়ার কথা ছিল। যদিও হচ্ছে গিয়ে এটা হচ্ছে
গিয়ে জুলাই আন্দোলনের কারণে হচ্ছে গিয়ে অনেকটা পিছিয়ে যায়। মানে হচ্ছে গিয়ে জুলাই হওয়ার পর কিন্তু ছিল জুন, জুলাই, আগস্ট। ওটা হচ্ছে গিয়ে অক্টোবরে হচ্ছে গিয়ে 25 তারিখ এক্সামটা হয় এবং হচ্ছে গিয়ে সৃষ্টিকর্তার অশেষ কৃপায় হচ্ছে গিয়ে সেখানে আমি হচ্ছে গিয়ে চান্স পাই। 525তম স্থান অর্জন করি এবং হচ্ছে গিয়ে যেহেতু আমি মেডিকেলের প্রতি একটা তীব্র আকাঙ্ক্ষা, শুরুতেই বলছিলাম যেহেতু মেডিকেলের প্রতি তীব্র আকাঙ্ক্ষা ছিল, তাই হচ্ছে গিয়ে আমি আর মানে বেশি দূরেই যাই না আরকি। নয়তোবা আমার হয়তোবা ময়মনসিংহে হলো গিয়ে ডিবিএম আসতো। কিন্তু হচ্ছে গিয়ে আমার ডিবিএম এর প্রতি আকর্ষণ ছিল। কিন্তু হচ্ছে গিয়ে আমার এগ্রিকালচারের প্রতি আকর্ষণ ছিল। ২ টা বিষয়ের প্রতি আকর্ষণ ছিল আরকি। সো আমি হচ্ছে গিয়ে শেষে হচ্ছে গিয়ে যেহেতু মেডিকেল দিব এবং আমি আপাতত সিলেটে ছিলাম তখন। তো সিলেট থেকে হচ্ছে গিয়ে ময়মনসিংহ যেতে আসতে আমার অনেকদিন চলে যেত। মেডিকেল প্রিপারেশন হলো গিয়ে গ্যাপ পড়ে যেত। যার জন্য ধরুন হচ্ছে গিয়ে আমার ফ্রেন্ডও একটা মানে সাজেশন করছিল আরকি এরকম। নাম হচ্ছে গিয়ে সুব্রত। ও সাজেশন করছিল আরকি। সো সুব্রত এবং হচ্ছে গিয়ে পিনাক। তো ওরা সাজেশন করছিল যে তুই হলো গিয়ে যখন যাবি তো হচ্ছে গিয়ে তোর হচ্ছে গিয়ে সামনে মেডিকেল পরীক্ষা, তোর তো অনেক গ্যাপ পড়ে যাবে। তো তার জন্য আমি হচ্ছে গিয়ে ক্যানসেল করে দেই। মানে ওইখানে যাওয়ার উদ্দেশ্যটা ক্যানসেল করে দিয়ে আমি হচ্ছে গিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে এগ্রিকালচার সাবজেক্ট নিয়ে পড়াশোনা শুরু করি। সো তারপর হচ্ছে গিয়ে পড়াশোনা তো শুরু করি। তারপর হচ্ছে গিয়ে অক্টোবর যায়। অক্টোবর হচ্ছে গিয়ে আরো মেডিকেল পরীক্ষা থাকে ২ মাস ১৭ দিন এবং এর মধ্যে একটা রিউমার ছড়াইছিল যে হচ্ছে গিয়ে পরীক্ষাটা হচ্ছে গিয়ে ফেব্রুয়ারি, মেডিকেল পরীক্ষা হবে ফেব্রুয়ারির ২১ তারিখ, এরকম হচ্ছে গিয়ে একটা রিউমার ছড়াইছিল যে এরকম পরীক্ষা। তো আমি তো খুব খুশি, এগ্রি পরীক্ষা দিছি মাত্র, এখন তো খুব খুশি যে মেডিকেল পরীক্ষা তো আরো ২ মাস, মানে চিল করবো আরকি। বাড়িতে আসছিলাম ১ সপ্তাহ থাকছি। মানে ১ সপ্তাহের মতো বাড়িতে ছিলাম আরকি। তো তারপর হচ্ছে গিয়ে হঠাৎ শুনতে পারি যে না, ওইটা হচ্ছে গিয়ে একটা রিউমার ছিল। মানে ওইটা তারপর হচ্ছে গিয়ে ১৭ তারিখ, জানুয়ারি ১৭ তারিখ পরীক্ষার ডিসিশন সিদ্ধান্ত হয়। তারপর হচ্ছে গিয়ে আমি আবার চলে আসি ১ সপ্তাহ বাড়িতে। মানে হচ্ছে গিয়ে অক্টোবরে হচ্ছে গিয়ে ২৫ তারিখ পরীক্ষাটা দিয়ে হচ্ছে গিয়ে রেজাল্ট বের হয় ২৮ তারিখ। সো ২৮ তারিখে রেজাল্ট পাওয়ার পর আমি হচ্ছে গিয়ে ৪-৫ দিন থেকে হচ্ছে গিয়ে আবার চলে আসি সিলেট এবং হচ্ছে গিয়ে মেডিকেল প্রিপারেশন শুরু করি এবং হচ্ছে গিয়ে এই ২ মাস হলো গিয়ে মানে ফাটাইয়া পড়ছি আরকি। মানে এত ফাটাইয়া না, মোটামুটি পড়ছি আরকি। বাড়িতেও তেমন আসি নাই। বাড়িতে আসলেও একদিন আগের দিন আসি এবং হচ্ছে গিয়ে পরের দিন আমি চলে গেছিলাম। সো আমি এবং আমার এক ফ্রেন্ড আরকি পড়তেছিলাম আরকি। সো ও অনেক ডেডিকেটেড ছিল। ওর ডেডিকেশন দেখে হচ্ছে গিয়ে আমার আরো ইন্সপায়ার্ড হয়েছি। সো পড়াশোনা করলাম। তারপর হচ্ছে গিয়ে নভেম্বর, ডিসেম্বর এবং হচ্ছে গিয়ে লাস্ট ১ মাস। লাস্ট হচ্ছে ১ মাস মানে হচ্ছে গিয়ে মেডিকেল পরীক্ষা হচ্ছে গিয়ে আমাদের ১৭ জানুয়ারি ২০২৫ সালে। লাস্ট ১ মাস হচ্ছে গিয়ে আমরা দুজন মানে হচ্ছে গিয়ে আমার ব্যাচমেট আর হচ্ছে গিয়ে মানে আমি হচ্ছে গিয়ে কি করি, একটা নির্দিষ্ট রুটিন বানাই যে আমরা হচ্ছে গিয়ে প্রতিদিন রাত হচ্ছে গিয়ে ১:৩০ টার মধ্যে শুয়ে পড়তাম। ১:৩০ টার মধ্যে শুয়ে পড়তাম এবং হচ্ছে গিয়ে ভোর তো না, মানে সকাল হওয়ার দিকে ৭:৩০ বা ৮:০০ টার ভিতরে আমরা মাস্ট উঠে পড়তাম এবং উঠে যেয়ে পড়তে বসতাম। পড়তে এরকম চলতে থাকতো আরকি। সো চলতে হচ্ছে কি ১২টা পর্যন্ত বেজে যেত। মানে ১২টা, দুপুর ১২টা বাজতো। এর মধ্যে মাঝখানে আমরা নাস্তা করতাম। হয়তোবা আমাদের নিচেই হলো গিয়ে হোটেল ছিল আরকি। খাবার হোটেল ছিল। তো ওইখানে ও একদিন যেত, আমি একদিন যেতাম। এরকম করে আরকি চলতেছিল। তো তারপর হচ্ছে গিয়ে এরকম চলে আরকি আমাদের অনেকদিন। তারপর হচ্ছে গিয়ে মেডিকেল পরীক্ষা দেই এবং হলো গিয়ে সৃষ্টিকর্তার আশীষ কৃপায় হলো গিয়ে আমি চান্স পাই। কিন্তু আমি মানে ও চান্স পায় না আরকি। যে ওর সাথে মানে ও চান্সটা পাওয়া উচিত ছিল। কারণ ও আমার থেকে বেশি পরিশ্রম করছে। কিন্তু যাই হোক, সৃষ্টিকর্তার হয়তোবা অন্য কোনো ইচ্ছা, যার দরুন হচ্ছে আমার ফ্রেন্ডটা চান্স পায় না আরকি। সমস্যা নাই। ও অন্য জায়গায় চান্স পাবে। তো আমি হচ্ছে গিয়ে এভাবে প্রিপারেশন নেই আরকি। সো আমি এটা বলব আমার জুনিয়রদের ক্ষেত্রে যে তোমরা হয়তোবা মেডিকেল পরীক্ষায় অনেকে চান্স পেয়েছো। যারা পেয়েছো অবশ্যই তোমাদের এই বছরটা আর কোনো চাপ রইল না। তোমরা চিল করো এখন। আমার মতো আরকি, আমিও এখন চিল করতেছি। সো তোমরা চিল করো এবং যারা হচ্ছে গিয়ে চান্স পাও নাই, ভাইয়া একটা পরীক্ষা দিছো মাত্র, বুঝছো? মানে মেডিকেল পরীক্ষায় একটা বার ব্যর্থ হইছো, ২ বার দেওয়ার সুযোগ আছে। সো কখনোই হাল ছাড়বা না। তোমার কাছে আরেকটা সুযোগ আছে এবং বাংলাদেশে অনেকগুলা ভার্সিটিও আছে যেগুলা হচ্ছে এগুলো খুব প্রসিদ্ধ আরকি। মানে ভালোই ভার্সিটি, ওগুলা থেকে হচ্ছে গিয়ে ভালো ডেভেলপড হওয়া যায়। মানে আমি এরকম দেখছি যে অ্যাডমিশনে খারাপ করে হচ্ছে গিয়ে মানে অনেক আত্মহত্যা করছে আরকি। মানে অনেক খারাপ করছে আরকি। মানে নিজেরা অনেক ভাবছে। ব্যর্থ হবার কিছুই নাই ভাইয়া। একটা পরীক্ষাতে ব্যর্থ মানে হচ্ছে গিয়ে তুমি যে সারা জীবনে ব্যর্থ এরকম না। বুঝছো? তুমি একটা পরীক্ষাতে জাস্ট ব্যর্থ হইছো। তোমার এখনো অনেক জীবন বাকি রয়েছে। জীবন তো জাস্ট অ্যাডমিশন না। জীবনটা হচ্ছে গিয়ে অনেক লম্বা। সো তুমি হচ্ছে গিয়ে জাস্ট অ্যাডমিশনে হচ্ছে গিয়ে ব্যর্থ হয়ে তো এরকম করতে পারো না। সো ঠিক আছে? মানে হচ্ছে গিয়ে অ্যাডমিশন যারা চান্স পাইছো তো ভালো কথা। যারা চান্স পাও নাই তারা হচ্ছে গিয়ে পরবর্তীতে আরো ডেডিকেশন দিয়ে পড়বা। সামনে ডেন্টাল পরীক্ষা আছে। ডেন্টাল পরীক্ষায় খুব দিবা। তারপর ডেন্টালও না হলে সমস্যা নাই। আমাদের অনেক ভার্সিটি আছে। ভার্সিটিতে খুব দিবা। আরে ভার্সিটি না হলে সেটাও সমস্যা নেই। তোমাদের জন্য সেকেন্ড টাইম কুল আছে মেডিকেল প্রিপারেশন দিবা, চান্স পাবা। কিন্তু হচ্ছে গিয়ে মন দুর্বল করা যাবে না। কারণ হচ্ছে গিয়ে তুমি ব্যর্থ, এর মানে যে এই নয় তুমি একবার ব্যর্থ, এর মানে তুমি এই নয় যে তুমি সারা জীবনই ব্যর্থ। বুঝছো? একবার ব্যর্থ হতেই পারো, দুবারও ব্যর্থ হতে পারো। তুমি ব্যর্থ নিজেকে কখনোই ভাববা না। বুঝছো? সো এই বলে হচ্ছে গিয়ে জুনিয়রদের প্রতি আমার এইটাই থাকবে যেন হচ্ছে গিয়ে যারাই সামনে পরীক্ষা দিবা,
তোমরা হচ্ছে গিয়ে পড়বা এবং হচ্ছে গিয়ে অবশ্যই যেহেতু শর্ট সিলেবাস তোমরা হচ্ছে গিয়ে ফুল সিলেবাস কভার করার চেষ্টা করবা। শর্ট সিলেবাসের উপর ডিপেন্ডেন্ট থেকে হচ্ছে গিয়ে অ্যাডমিশনে হলে গিয়ে ভালো করার মানে সুযোগ খুবই কম। মানে ফার্স্ট টাইমে চান্স পাওয়া তো অন্তত সম্ভব না। সো এটাই হচ্ছে গিয়ে তোমাদের প্রতি আমার বার্তা এবং আমি হচ্ছে গিয়ে নামটা হয়তোবা ভুলে গেছো। আমি হচ্ছে গিয়ে সজীব দাস পার্থ এবং আমি হচ্ছে গিয়ে পাবনা মেডিকেল কলেজে চান্স পাই। সবাই আমার জন্য দোয়া করবেন যেন হচ্ছে গিয়ে ভবিষ্যতে ভালো ডাক্তার হয়ে হচ্ছে গিয়ে দেশের সেবায় নিয়োজিত হতে পারি। সো বাই বাই, গুড বাই।